আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না দাদু। তুই আমাকে ভুল বুঝো না দাদু। তুই আমাকে ঠকিয়েছিস নাকি? আমার নিজের লোকেরা আঘাতে আঘাতে বিপর্যস্ত একটা মানুষ তোর উপরে ভরসা করেছিল। আমি আমার নিজের ছেলেদের বিশ্বাস করিনি, কিন্তু তোকে বিশ্বাস করেছিলাম। আমি আমার দাদু ভাইয়ের বুক ঠুকে বলেছিলাম, তোমার হাতে হিরে তুলে দিয়েছি, মর্যাদা করো। তুই আমার এই শেষ বয়সে আমার শেষ আশা, শেষ ভরসা একেবারে ধূলিসাৎ করে দিলি, ভেঙে চুরমার করে দিলি। ভগবান, ভগবান, আমি এত বড় ভুল করলাম, এত বড় ভুল করলাম। একবার দাদুকে দরজাটা খুলতে পারো না? তুমি তো আমাকে বিশ্বাস করো বলো, তুমি তো আমাকে বিশ্বাস করো বলো। আমি মিত্তির বাড়িকে জুটতে এসেছি, বিশ্বাস করো। তোমাদের স্বপ্ন সত্যি করতে আমি এগিয়ে চলেছি, তুমি আমাকে বিশ্বাস করো দিদা। তোমাদের এই প্রাণের মিত্তির বাড়িকে আমি কখনো বিক্রি করে দেওয়ার কথা আমি ভাবতে পারি না। তুমি তো আমাকে বিশ্বাস করো দিদা। তুমি বলো দাদুকে, একটু বলো না, একটু বলো না দাদু। ওকে শুনছো? শোনো না, একটিবার দরজাটা খোলো, দরজাটা খোলো একবার। ও কি বলতে চায় সেটা একবার অন্তত শোনো। কি কথা শুনবো আর? এখনো তোমার মনে হয় কি আর কোনো কথা বলার বাকি আছে? ওর আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা সবকিছু অবাধ্যে দান করেছিলাম আমি। আমি তোমাদের বিশ্বাস ভাঙিনি দাদু, আমি তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি টাকা নিইনি দাদু, আমি টাকা নিইনি, আমি সত্যি কথা বলছি। তুই আর গোবিন্দ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলি, ভিডিওতে সেটা আছে। এসব কি মিথ্যে? जोना जी बोले ये बाड़ी नाকি এখন ওর নামে, আর বদলে में আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। তোমার খাটের নিচ থেকে আবার তোমারই ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে। এখানেই দেখো। এসব ঠক জোচ্চোর, এদের তুমি কতদিন চেনো? ও যে একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে পড়ে আছে সেটা তো আমরা আগে থেকেই জানি। দেখেছো দুধ কলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিল? সবলটা খেতে হলো তো। ভালো মানুষের মুখোশ পরে তুমি এত বড় ষড়যন্ত্র করলে জোনাকে। তুই আমার এই শেষ বয়সে আমার শেষ আশা, শেষ ভরসা একেবারে ধূলিসাৎ করে দিলি। বেরিয়ে যা তুই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। জোনাকি, তুই আবার একা হয়ে গেলি। কদিনের জন্য যে ভালোবাসা আশ্রয় পেয়েছিলি সব হারিয়ে গেল আজ। কেউ নেই তোর, কেউ নেই। আজ থেকে তোর পাশে আর কেউ নেই। কি হবে এই অপমান অপবাদ মাথায় নিয়ে বেঁচে থেকে? কি হবে? হ্যাঁ, কি ব্যাপার মা, তুমি? জোনাকির ঘর থেকে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো কোথায়? ওগুলো আছে, আমার কাছেই আছে। কেন বলো? ওগুলো আমাকে দে। মা, আপনি এই টাকাগুলো নিয়ে কি করবেন? সেই তো মানে দেখো, অতগুলো টাকা তো আমার কাছেই থাক। তুমি আবার কোথায় রাখতে, কোথায় রেখে দেবে? না, ওই টাকাগুলো তোমাদের কারোর কাছে থাকবে না। আমি যেখানেই রাখি না কেন ওই টাকাগুলো আমার চাই।
কি ব্যাপার বলো তো মা, মানে তুমি কি এখনো ওই মেয়েটাকে বিশ্বাস করছো, মানে এত কিছুর পরেও? তুই তো এত কথা বলছিস কেন বড় খোকা? আমি তো শুধু টাকাগুলো আমার কাছে রাখতে চেয়েছি, এর সঙ্গে জোনাকিকে বিশ্বাস করা না করার তো কোনো সম্পর্ক নেই। টাকাগুলো দে। অতীন, দেখো মা, আমি জানি তুমি আর বাবা খুব আঘাত পেয়েছো, কিন্তু সত্যিটা কিরকম নিজে থেকেই সামনে চলে এলো বলো। আসলে রক্তের সম্পর্ক ছাড়া কেউ আপন হয় না, আর বিনা স্বার্থে কেউ তোমার আপন হবার জন্য এত চেষ্টা করবে না। আপন পরের বিশ্লেষণটা তুই নাইবা করলি বড় খোকা? যে ছুরি মারে সে যদি আবার মলম লাগাতে আসে, তাহলে ছুরির আঘাতটা ভুলে যাওয়া যায় না।